নমস্কার, মানসাই নিউজে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা এই মুহূর্তে রয়েছি মাথাভাঙা শনি মন্দির শ্মশান সংলগ্ন এলাকায়। এই এলাকায় একটি দোকানের সামনে কিন্তু একটি মৃতদেহ পড়ে থাকতে দেখে কিন্তু চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। এই মুহূর্তে ঘটনাস্থলে মাথাভাঙা থানার পুলিশ এসে উপস্থিত হয়েছে। স্থানীয়রা এখানে একটি দোকানের সামনে এক ব্যক্তির মৃতদেহ দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়ে। তারপরেই কিন্তু তারা মাথাভাঙা থানায় খবর দেয়। এরপরেই কিন্তু মাথাভাঙা থানার পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছায়। আমরা জেনে নেওয়ার চেষ্টা করব যে মৃতদেহটি কার এবং কোথায় তার বাড়ি, কিভাবে তার মৃত্যু হয়েছে, কী করে ঘটনাস্থলে এলো। আচ্ছা, এই যে বডিটা দেখা যাচ্ছে, কখন থেকে দেখা যাচ্ছে এটা? আমি সকালে 8:30টার সময় যখন কাজে যাই তখন দেখলাম যে লোকটা জীবিত। তারপর থানায় যা খবর দিলাম, খবর দেওয়া আসার পরে জলটা খাওয়ালাম, চোখ মুখে জল দেওয়ার পরে মারা গেল লোকটা। আচ্ছা, লোকটার বাড়ি কোথায় জানা গেল কিছু? এমনি শোনা যায় যে মাছুয়াটারি বাড়ি, খাটের বাড়ি, মানে এখানেই পড়েছিল? এখানে পড়েছিল। পুলিশ এসছে এখন? পুলিশ এখন হয়তো কিছুক্ষণ আগে আসলে লোকটাকে বাঁচানো যেত, আধা ঘন্টা আগে আসলে। আধা ঘন্টা হয়ে গেছে আমি খবর নিয়ে। সকাল থেকে এখানে পড়েছিল? সকাল থেকে আমি সকালবেলা দেখলাম এখানে পড়ে আছে, তখন কেউ ছিল না। কী নাম আপনার? আমার নাম বাবাই ছিল শর্মা। আমরা স্থানীয়দের কাছ থেকে যেটা জানতে পারলাম যে এখানে সকাল থেকেই কিন্তু এই দেহটি পড়ে এই মানুষটি পড়েছিল। স্থানীয়রা যেটা জানাচ্ছে, সকালবেলা যখন কাজে যাচ্ছিল সে সময় সেখানে এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখে। সে সময় অবধি তিনি জীবিত ছিল। পরবর্তী সময়ে মাথাভাঙা থানায় খবর দেওয়া হয়। খবর দেওয়া হওয়ার পরে কিন্তু এখানে মাথাভাঙা থানার পুলিশ এসে পৌঁছায়। এটা স্থানীয় সূত্রে যেটা জানা যাচ্ছে যে খাটের বাড়ি এলাকায় সম্ভবত কে চেনে ওই মহিলাটা চেনে বলে, ওই যে ওই মহিলাটা চেনে বলে, যার এখানে মৃতদেহটা দেখা যাচ্ছে তাকে কি চেনেন আপনি? আমার বাড়ি বগলো। আপনার বাড়ি কোথায়? আমার খাটের বাড়ি। এই যে মারা গেছে তার কি নাম? বিনোদ নাম। বিনোদ নাম। কি করতো সে? কি করতেছে আমরা জানি না। আমরা এমনি কাজে কি যাই। করতো? ও কি করতো? কি জানি এখন কি কর্ম করে আমরা ওরা জানি না। বিনোদ কি? কি কাজ করে? বাবার নাম? কাজ কি করে? বাবার নাম? বাবার নাম আমরা কি? আচ্ছা, মানে খাটের বাড়ি এলাকায় বাড়ি, তাই তো? বাবার নাম কি? বাবার নাম তো অনিল দাস নাকি? অনিল দাস। আমরা চিনি পেয়েছি। মানে এখানে যারা প্রত্যক্ষদর্শী যারা আছে তারা যেটা জানাচ্ছে যে ওর নাম হচ্ছে বিনোদ দাস। তার বাড়ি খাটের বাড়ি এলাকায়। কী কাজ করতো সেটা স্থানীয়রা বলতে পারছে না। তবে এখানে কিন্তু মৃতদেহ উদ্ধারের ঘটনায় কিন্তু চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এখানে প্রচুর মানুষের ভিড় জমে যায় সকাল সকাল মাথাভাঙা শনি মন্দির সংলগ্ন রাস্তার ধারে একটি মৃতদেহ উদ্ধারকে ঘিরে কিন্তু চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মাথাভাঙা শনি মন্দির এলাকায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ইতিমধ্যেই ছুটে এসেছে মাথাভাঙা থানার পুলিশ। আমরা স্থানীয় সূত্রে যেটা জানতে পারছি যে মৃত ব্যক্তির বাড়ি খাটের বাড়ি এলাকায়। আচ্ছা, দেখি। তুমি চেনো ওকে? হ্যাঁ, তুমি চেনো ওকে? হ্যাঁ, এমনি মানে চেনা পরিচয়। আগে বেকারিতে যখন কাজ করতো তখন ওকে চিনি। হ্যাঁ, আগে বেকারিতে কাজ করতো। এখন কোন বেকারিতে কাজ করতো? মা আদি মামার সাথে। আগে মানে এনার বাড়ি কোথায়? খাটে বাড়ি। খাটের বাড়ি। নাম কি জানা আছে? বিনোদ। মানে এখানে সকাল থেকে কি বলেছিল? সে তো দেখলাম না, এখন লোকের কানে শুনে তো এখনই আসলাম। এখনই আসলে বললো নাকে বললে আসতে পারে। অবশ্যই যে এখানে বেকারি মানে সে আগে মনসা বেকারিতে কাজ করতো, আদি মনসা বেকারি আগে করতো, এখন বাদ দিয়ে দিচ্ছি কিছুদিন। 6 বছর হলো বোধহয় বাদ দিয়ে। আমরা যেটা জানতে পারছি যে বিনোদ দাস, তার বাড়ি খাটের বাড়ি এলাকায়। সে আগে কি কোনো একটি বেকারিতে কাজ করত। তা আজকে এখানে তার মৃতদেহ উদ্ধার হয়েছে। মৃতদেহ উদ্ধারকে ঘটনাকে কেন্দ্র করে কিন্তু ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে শনি মন্দির শ্মশান সংলগ্ন এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মাথাভাঙা থানার পুলিশ। তার সেই মৃত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা করছে। ইতিমধ্যে ঘটনাকে কেন্দ্র করে কিন্তু ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয়রা সকাল থেকে কিন্তু
স্থানীয় বাসিন্দারা সকালবেলা এখানে যখন রাস্তা দিয়ে যাচ্ছিল তখন কিন্তু সেই দোকানের সামনে তাকে পড়ে থাকতে দেখে। পরবর্তী সময়ে খবর দেওয়া হয় মাথাভাঙা থানার পুলিশে। মাথাভাঙা শনি মন্দির সংলগ্ন এলাকায় মৃতদেহ উদ্ধারকে ঘিরে কিন্তু চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। হাটখাটেবাড়ি এলাকার এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে কিন্তু চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মাথাভাঙা শনি মন্দির সংলগ্ন এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায় সকাল থেকেই স্থানীয় বাসিন্দারা এই একটি দোকানে শ্মশান সংলগ্ন এলাকায় একটি দোকানের সামনে একটি মৃতদেহ পড়ে থাকতে দেখে। পরবর্তী সময়ে খবর দেওয়া হয় মাথাভাঙা থানার পুলিশে। পুলিশ ঘটনাস্থলে এসে কিন্তু সেই মৃত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা করছে। আমরা যেটা স্থানীয় সূত্রে জানতে পারছি যে তার নাম বিনোদ দাস, তার বাড়ি পূর্ব খাটের বাড়ি এলাকায়। তিনি আদি মনসা বেকারিতে কোনো এক সময় কাজ করত। দেয় না এখন মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে কিন্তু ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে মাথাভাঙা শনি মন্দির শ্মশান সংলগ্ন এলাকায়। স্থানীয় সূত্রে যেটা জানা যাচ্ছে যে মৃত ব্যক্তির নাম বিনোদ দাস, তার বাড়ি খাটের বাড়ি এলাকায়। বিনোদ দাস তার বাড়ি খাটের বাড়ি এলাকায়। সে একসময় আদি মনসা বেকারিতে কাজ করত। সাত সকালে মাথাভাঙা শনি মন্দির শ্মশান সংলগ্ন এলাকায় মৃতদেহ উদ্ধারকে কিন্তু চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। স্থানীয় সূত্রে আমরা যেটা জানতে পারছি যে স্থানীয় বাসিন্দারা যখন রাস্তা দিয়ে যাচ্ছিল তখন রাস্তার ধারে একটি দোকানের সামনে এক ব্যক্তিকে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখে। পরবর্তী সময়ে খবর দেওয়া হয় মাথাভাঙা থানায়। মাথাভাঙা থানার পুলিশ ঘটনাস্থলে আসে। পুলিশ এবং স্থানীয় সূত্রে আমরা যেটা জানতে পারছি যে মৃত ব্যক্তির নাম বিনোদ দাস, তার বাড়ি খাটের বাড়ি এলাকায়। কি দেখলেন এখানে এসে? আমি কিছু দেখি দেখি হ্যাঁ, তখন দেখছে তখন বাইরে ছিল। বলো না, সত্যি কথা বলো। অবশ্যই কথা বলতে এটা আমার কাছে আমি দেখি না, আমি এসে দেখছি মানা অবশ্যই আমি দেখা বলো থানা খবর দিয়ে আমি তো আমি ম্যানেজ তুলে নিয়ে দিতাম ভ্যানে তুলে নিয়ে যাবো একটা ভাড়া বলতে দেখে লাভ আছে। বাড়ির লোক আসলো? বাড়ির লোক আছে একজন, আর বাচ্চা কাচ্চা কি আর ওদের ফোন করা বাবা নাই আধা ঘন্টা গিয়ে মধ্যে মাথাভাঙা শনি মন্দির সংলগ্ন এলাকায় একটি মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে মাথাভাঙা থানার পুলিশ। যেটা স্থানীয় সূত্রে জানতে পারছি যে মৃত ব্যক্তির নাম বিনোদ দাস, তার বাড়ি খাটের বাড়ি এলাকায়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে কিন্তু ময়নাতদন্তের জন্য নিয়ে যাবে।
সকালবেলা স্থানীয় বাসিন্দারা কাজে যাওয়ার সময় একটি দোকানের সামনে তিনি অচেতন অবস্থায় এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখে। পরবর্তী সময়ে তারা খবর দেয় মাথাভাঙা থানায়। মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কিন্তু ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং প্রচুর মানুষ ভিড় জমায় শনি মন্দির শ্মশান সংলগ্ন এলাকায়। আমরা লাইভটি এই মুহূর্তে এখানে শেষ করছি, পরবর্তী সময় আবার লাইভ হবে।